যিনি জগতের নাথ, যিনি জগন্নাথ। এই তো আর কদিন পরে রথযাত্রা। আপনারা জানেন যিনি জগৎ অধিপতি, বিশ্ব চরাচরের মালিক, তিনি রথে উঠবে। রথ নির্মাণ চলছে, ভগবানকে রথে তোলানো হবে। সেক্ষেত্রে লাখো লাখো ভক্ত ওই রথের রশিটা ধরবার জন্য চিত্ত চঞ্চল হয়ে যায়। জাগতিক জগতে বহু জায়গায় রথ বার করা হয়, রথ লোহার তৈরি করে ফেলে, কিন্তু সেক্ষেত্রে রথ কাষ্ঠের রথ। ভাবেন না, ভগবান যখন রথ থেকে নেমে যায় তখন আবার রথটাকে ভাঙা হয়ে যায়। কোন রথ? যে রথ আজও ভাঙা গড়া চলছে, যে রথের রশিটা ধরে ভগবান টেনে বেড়াচ্ছে। এই ক্ষণেকের জন্য সুযোগ, যদি রথযাত্রা তিথিতে আপনি কৃপা করে রথের রশিটা ধরতে পারেন, তবে কোনো কুখাদ্য খেয়ে নয়, প্রসাদ পেয়ে। রথযাত্রার দিন ভুল করেও মায়েরা কুখাদ্য খাবেন না। রথযাত্রা এমন একটি যাত্রা, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি জগন্নাথ, যিনি জগতের নাথ, তিনি রথে চাপবে। তার সুযোগ পাবেন রশিটা ধরার। যিনি আমার আপনার দেহরথের রশি ধরে আছে সারা জনম, এই দেহরথ থেকে যেদিন ভগবান নেমে যাবে সেদিন আর এই দেহরথেরও কোনো মূল্য রবে না। বিগ্রহকে দেখতে গেলে আগ্রহ দরকার। জীবনে যদি আগ্রহই না থাকে তাহলে বিগ্রহ দেখবেন কি করে? লাখো লাখো ভক্ত চেয়ে থাকে জগন্নাথকে দেখবার জন্য, সবাই জগন্নাথকে দেখতে চায়, কিন্তু যিনি জগতের নাথ তিনিও বেরিয়ে সকলকে দেখে, সকলকে দর্শন করে। তার দেহরথটা তৈরি হয়েছে। আবার এই রথ থেকে যেদিন প্রভু জগন্নাথ নেমে যাবে, এই রথটা পড়ে রবে, আর মূল্য রবে না। ভাঙা গড়া রথ। তা লোহার রথ নির্মাণ করে বহু জায়গায় রথতলা নাম দিয়ে ফেলেছে, কিন্তু সোজা রথ আর উল্টো রথ। আপনারা জানেন ভগবান মাসির বাড়ি যায়, গুন্ডিচা। মাসির বাড়ি গিয়ে আবার ভগবান ফিরে আসে উল্টো রথে। এই একই, শুধু রথের দিন আপনারা আপনাদের চরণে নিবেদন, আপনারা অন্তত জগন্নাথের রথযাত্রা তিথিতে ভুল করেও কেউ বাড়িতে কুখাদ্য তুলবেন না। সকাল সকাল স্নান করে বাড়িতে যদি জগন্নাথের শ্রীবিগ্রহ থাকে তাকে ভোগ নিবেদন করবেন, যে যেমন ভাবে পারবেন, ভক্তির দ্বারা। ভক্তিতেই মুক্তি পাওয়া যায়। যার হৃদয়ে ভক্তি নাই তার কোনোদিন মুক্তি নাই। প্রেম সে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মতে করি দে রে নন্দলালা, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা, পুরী ধামের কে দড়বালা। হরি হরি মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কে দড়বালা, পুরী ধামের কে দড়বালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের পাগলবালা, পুরী ধামের কে দড়বালা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। বলো ধরে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ। মতে করি দে রে নন্দলালা,
পুরীধামের কেঁদর মালা, নীলাচলের কেঁদর মালা। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। হরি বল। জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। ও জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী। ভব তুমি, ভব তুমি, এ ভব তুমি, ভব তুমি, হে ভব তুমি, ভব তুরে। ভব তুমি, ভব তুমি। মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, পুরীধামের কেঁদর মালা, নীলাচলের কেঁদর মালা। হরি হরি বল। মত করতে রে নন্দলালা, জগতের বালা, জগতের বালা। পুরী ধামে কেদর বালা, নীলাচলের কেদর বালা। বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী মম স্বামী নয়ন পথগামী। নয়ন পথগামী। ভব তুমি, ভাবতো আমে। সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ, যার প্রসাদ ছাড়া পারণ পর্যন্ত হয় না। একাদশী করতে গেলে একমাত্র শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রয়োজন দ্বাদশীর পূর্ণ তিথিতে। তবে এত ধাম থাকতে পুরী ধামের প্রসাদই কেন মহাপ্রসাদ হলো? কি জাগে না ইচ্ছে? এত ধাম বিশ্ব চরাচরে, কিন্তু শ্রীক্ষেত্রের পুরী ধামের প্রসাদটাই একমাত্র মহা মহা মহাপ্রসাদ, যে প্রসাদ ছাড়া একাদশীর ব্রতের পর পালন হবে না। পালন করবেন কি করে? এই জন্য মহাপ্রসাদের দরকার। কেন মহাপ্রসাদ তৈরি হলো? আপনারা জানেন জগন্নাথ দেবের ওই রন্ধনশালায় হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রন্ধন হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! আগুন দেওয়া হচ্ছে নিচে, তাহলে নিচের হাঁড়িটায় রন্ধনটা আগে হবে, কিন্তু জগন্নাথের অপার মহিমায় ওপরের হাঁড়ির রন্ধনটা আগে হয়ে যাচ্ছে। ভগবান যে আদি, আদি পুরুষোত্তম, এই আত্মবিশ্বাসটা নিয়ে এখানে বুঝতে হয়। ওই রন্ধনশালাটা সৃষ্টি করলো কে? কীর্তন তো শোনেন, বলুন দেখি। সেক্ষেত্রে তো গেছেন, রন্ধনশালাটা সৃষ্টি হলো কোথা থেকে? একদিন ঋষি দুর্বাসা কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ একদিন তোমার আলয়ে যাব, প্রসাদ পাবো। কৃষ্ণ মস্তকটা নত করে বললেন, বেশ, কত না ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। কিন্তু ঋষি দুর্বাসা কবে যাবে, কখন যাবে, এটা কিন্তু বলে না, এটা কিন্তু বলে না। যখনই বললেন না, কিছুদিনের মধ্যেই মধ্যাহ্নকালীন ঋষি দুর্বাসা উপস্থিত হলেন। ভগবান কৃষ্ণের জয় হোক, জয় হো, জয় হোক, জয় হোক। জয় হোক। ঋষি দুর্বাসা দাঁড়ালেন, কৃষ্ণ আজকের মধ্যাহ্নে আমি তোমার আলয়ে প্রসাদ পাব। আহা, এ তোমার পরম সৌভাগ্য। কি গো মায়েরা, ভগবান যদি আপনাদের আলয়ে কোনোদিন প্রসাদ পেতে চায়, দেবেন না? দেবেন তো? আপনার ভাণ্ডে যা আছে তাই দেবেন। কিন্তু ঋষি দুর্বাসা বলে উঠল, না 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 কৃষ্ণ, তোমার গৃহে যা আছে তা পাবো না। 56 প্রকার অন্ন ব্যঞ্জন এই মুহূর্তে আমাকে রন্ধন করে দিতে হবে। কৃষ্ণের সহধর্মিনী রুক্মিণী সত্যভামা পিছিয়ে যাচ্ছে। 56 প্রকার অন্ন ব্যঞ্জন
রুক্মিণী যেও না গো, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তবে বৈষ্ণবের কাছে যে মর্যাদা থাকে না, যেও না যেও না। বসলেন। আপনি যদি কৃপা করেন 56 প্রকার কি 156 প্রকার রন্ধন করে দেব, আপনি শুধু কৃপা করেন। এক কথায় রুক্মিণী মা বলে উঠল ঋষি দুর্বাসাকে, আপনি কৃপা করে অবগাহন করে আসুন, ততক্ষণ আমি রন্ধনটা সেরে নিই। ও মায়েরা, ঋষি দুর্বাসা গেল অবগাহনে। অবগাহন মানে স্নান। আর এমতো সময়ে মা রুক্মিণী দেবী হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রন্ধন শুরু করেছে। 55টা হাঁড়ি চাপিয়ে ফেলেছে, কিন্তু সেবা চেয়েছিল কত প্রকার? 55 প্রকার, তাহলে 56 প্রকার। একটা হাঁড়ি এখনো চাপাতে পারে না। একটা হাঁড়ি যখন চাপাতে পারে না, ওদিকে ঋষি দুর্বাসা উপস্থিত হয়েছে অবগাহন করে। কই গো মা, বড় ক্ষুধা লেগেছে মা, আমাকে সেবার সামগ্রিকটা দাও। আমার যে বড় বাবা, এই হয়ে এসছে বাবা, 55 প্রকার রন্ধন হয়ে গেছে, আর একটা বাকি আছে। কি বাকি আছে মা? পরমান্ন। পরমান্ন? বেশ বেশ, তুমি পরমান্নটা করতে থাকো, আমি সেবা করতে থাকি। রুক্মিণী মা বলল, এখনো যে ফুটছে, বেশ না, তুমি আমাকে সেবার সামগ্রী সাজিয়ে দাও। যেমন বলা তেমন কাজ, 55 প্রকার অন্ন ব্যঞ্জনটা সাজিয়ে দিল। সাজিয়ে দেবার পর দেবাও সারা, প্রসাদ পাওয়াও সারা। কই গো মা, পরমান্নটা দাও। বাবা, পরমান্ন ফুটছে। কৃষ্ণ মনে মনে ভাবলো, ঋষি দুর্বাসা প্রসাদ পেতে আসেনি, অভিশাপ দিতে এসেছে। ও প্রসাদ পেতে আসেনি, অভিশাপ দিতে এসেছে। ওই গরম পরমান্নটাই তুমি আমার পাতে দেবে, গরম পরমান্নটাই। যেমন বলেছে, রুক্মিণী মা গুরু বাক্য লঙ্ঘন না করে গরম পরমান্নটা তুলে যখনই দুর্বাসার পাতে দিয়েছে, সেবা করতে গিয়ে কর দিয়েছে, হাতটা পুড়ে ঝলসে গেল, ঝলসে। এত বড় তুমি সেবা দিতে এসে আমাকে সেবায় বাঁধি হলে, আমার হাত পোড়ালে, তোমাকে অভিশাপ দেব। কৃষ্ণ বললেন, দাঁড়ান। মস্তক নত করে বলল, অভিশাপ যদি দিতে হয় আপনি আমায় দেন, আমার সহধর্মিণীকে অভিশাপ দেবেন না। আমার সহধর্মিণীকে অভিশাপ দেবেন না। এক গোয়ালার ছেলে, গায়ের মানুষ ভগবান বলে বলে আমার হাতটা পুড়ে ঝলসে গেছে, এর দায় কে নেবে? বলুন কি করতে হবে? কি করতে হবে? ওই গরম পরমান্ন কৃষ্ণ তুমি তোমার সর্ব অঙ্গে লেপন করো, তবেই আমার করের জ্বালা নিবারণ হবে। আমি যদি গরম পরমান্ন সর্ব অঙ্গে লেপন করি, আপনার সর্ব জ্বালা দূর হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, দূর হবে, বই কি হবে। যেমন বলা, ভক্ত বলেছে, ভগবান কি না করে থাকতে পারে গো? ভগবান কৃষ্ণ গরম পরমান্ন তোলে আর সর্ব অঙ্গে লেপন করে, সর্ব অঙ্গে লেপন করে, সর্বঙ্গে লেপন করে। সারা অঙ্গে ফোস্কা পড়ে গেছে। ঋষি দুর্বাসা মনে মনে ভাবলেন, ওই কৃষ্ণ আমার বাক্য বাণে গরম পরমান্ন অঙ্গে লেপন করলো। এই কৃষ্ণ, আমাকে এখনই ঘর দিয়ে এসো। যান,
বাইরে রথ আছে, দারুক আছে, আপনি চলে যান। না, আমার রথ তোমাকে টেনে নিয়ে যেতে হবে। সারা দেহে ফোস্কা পড়েছে কৃষ্ণের। বেশ, তবে চলুন। রাজ সিংহাসনে ঋষি দুর্বাসা বসেছে, আর এমতো সময় কৃষ্ণ রথ টানতে যাচ্ছে। দাঁড়াও কৃষ্ণ, আমি রথের রাজ সিংহাসনে বসবো, আর কোন ঘোড়া রথ টানবে, এটা কি হয়? রথের বৈঠাটা ঘোড়াগুলোকে সরিয়ে দিয়ে তুমি স্কন্ধে নিয়ে টানতে থাকো, টানতে থাকো। ঘোড়াগুলোকে সরিয়ে দিয়ে রথের দড়িটা ভগবান কৃষ্ণ টানছে গো। ভগবান রথ টানছে, আর যত রথ টানে দেহের ফোস্কাগুলো ফাটতে থাকে, ফাটতে থাকে, ফাটতে থাকে। দেবাদিদেব মহাদেব কৈলাস অধিপতি সে পর্যন্ত চোখের জল ফেলছে। ঋষি দুর্বাসা, তুই আমার শিষ্য হয়ে আমার কৃষ্ণকে তুই এত ব্যথা দিলি রে, এত কষ্ট দিলি। ভোলানাথ থাকতে না পেরে ছুটতে ছুটতে এসে কৃষ্ণের পদতলে লুটিয়ে লুটিয়ে কাঁদছে গো। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগতি পতে। ঋষি দুর্বাসা মনে মনে ভাবে, আমার গুরুদেব সে কিনা কৃষ্ণের চরণ ধরে কাঁদছে। আমার গুরুদেব। রথ থেকে ঋষি দুর্বাসা নেমে এসে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন, লুটিয়ে পড়লেন। কৃষ্ণের চরণে যখনই লুটিয়ে পড়লেন, বলে তোমাকে আশীর্বাদ করার মতো আমার ক্ষমতা নেই। জীবনে যদি পুণ্য অর্জন করে থাকি, যে অঙ্গে তুমি আমার বাক্য বাণী পরমান্ন লেপন করেছ, আমি কথা দিলাম তোমাকে কোনোদিন কাল স্পর্শ করবে না, কোনোদিন তোমাকে কাল স্পর্শ করবে না। ভোলানাথের শ্রীচরণে ক্ষমা চাইলেন, গুরুদেব আপনি আমাকে কৃপা করে ক্ষমা করুন। রুক্মিণী মা আমাকে সেবা দিয়েছে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে 55 প্রকার নয় 56 প্রকার অন্ন ব্যঞ্জন সেবা দিয়েছে। জীবনে পুণ্য অর্জন করলে এই রুক্মিণী মায়ের প্রসাদ শ্রীক্ষেত্রে মহাপ্রসাদে পরিণত হবে। বিশ্ব চরাচরে রুক্মিণী মায়ের প্রসাদ সাক্ষাৎ মা লক্ষ্মী রন্ধন করবে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে, হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে। আপনি গুরুদেব আমায় কৃপা করুন। ভোলানাথ গুরুর চরণে, শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা চাইলেন। हे गुरु ब्रह्मा, हे गुरु विष्णु, हे शंकर भगवान आपका चरणों में, हे शंकर भगवान आपका चरणों में। हरि हरि बोल। हे गुरु ब्रह्मा, हे गुरु विष्णु, हे शंकर भगवान आपका चरण में, हे शंकर भगवान आपका चरण में, चरण में। हे गुरु ब्रह्मा, हे गुरु विष्णु, हे शंकर भगवान आपका चरणों में, चरण में। हे शंकर भगवान आपका चरणों में, चरण में। हे गुरु ब्रह्मा, हे गुरु विष्णु, हे शंकर भगवान आपका चरण में, हे शंकर भगवान आपका चरण में। सारे तीर्थ धाम आपका चरणों में, चरण में। हे गुरुदेव प्रणाम आपका चरणों में। हरि बोल।
सारे तीर्थ धाम आपका चरण में हे गुरुदेव प्रणाम आपका चरण में सारे तीर्थ धाम आपका चरणों में हे गुरुदेव प्रणाम आपका चरणों में है गुरु ब्रह्मा है गुरु विष्णु है शंकर भगवान आपका चरण में हे शंकर भगवान आपका चरण में हे गुरुदेव प्रणाम आपका चरण में हे गुरुदेव प्रणाम आपका चरण में শ্রী গুরু কৃপা যদি না হয় এখানে বসাও যা এখানে না বসাও তাই তাহলে তুলনা হলো না দামিনীর সঙ্গে দূরে গেও দর্পক দা কে দূরে গেল যার অনেক দর্প ছিল তিনি কে ব্রহ্মার পুত্র মদন আর এই মদনের সঙ্গে এ হলো কামের প্রতীক আর গৌর হলো প্রেমের প্রতীক তাহলে কামের ঠাকুরের সঙ্গে প্রেমের ঠাকুরের তুলনা হয় হ্যাঁ এই মদন গোবিন্দকেও 5টা বাণ নিক্ষেপ করেছিল 5টা বাণী গোবিন্দের চরণে ফুল হয়ে আশ্রয় পেয়েছে ফুল হয়ে মদন পর্যন্ত গোবিন্দের চরণে আত্মনিবেদন জানিয়েছে মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হরি বল। माधव है माधव है माधव माधव है माधव माधव हे माधव 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 हे माधव তুহু কৃপা করবি এই অধম জনরে कृपा करबी ए अधम जन रे कृपा करबी ए अधजन रे মাধব হে মাধব 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 হে মাধব हे माधव माधव हे माधव हे माधव माधव हे माधव আত্মনিবেদন 5টা বাণ 5টা ফুল হয়ে গোবিন্দের চরণে আশ্রয় হল কাঞ্চনা বললেন তবে ফুলের সঙ্গে কি গৌরূপের তুলনা হবে হবে না হবে না হবে না তুলনা করে দেখ সোনো কুসুমতা হে কোন গনি আরে सोन कुसुमता वे कोन गनिया रे कौन कुसुम तारे कौन गनिया रे প্রাতরয়রুণ প্রাতরয়রুণ অরুণ সন্তাপে रात रयोरुन रात रयोरुन वरुण संतापे অরুণ সন্তাপে वरुण संतापे সোন কুসুম তাহে কোন গনিয়ারে প্রাতর অরুণ সন্তা সোন কুসুম কুসুম মানে কি মায়েরা ফুল তাহলে ফুলের সঙ্গে গৌরূপের তুলনা হবে হবে গো বাগানে অনেক ফুল ফোটে কিন্তু সব ফুলই ভগবানের চরণে যায় না এ গায়ে বালিয়াডাঙ্গায় অনেক মানুষ আছে সবাই হরি কথা শোনে না সবাই যদি হরি কথা শ্রবণ করত এই প্যান্ডেলে ভক্তের জায়গা দেওয়া যাবে না তা ফুল তো অনেক ফোটে সব ফুল ভগবানের চরণ প্রাপ্তি হয় না কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে কোন ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে কোন কোন ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায় আবার কোন কোন ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায় তাহলে সব ফুল যেমন ভগবানের চরণ প্রাপ্তি হয় না তেমনি সব মানুষও হরি ভজন করে না কৃষ্ণ ভজন করে না ফুলের সঙ্গে ভগবানের তুলনা দেখবেন বৈষ্ণব মাহান্ত যখন ভগবানকে সেবা করে করে ফুল নিয়ে বলে
শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম। কোন কোন ফুল গোবিন্দের চরণে পড়ে, কোন কোন ফুল আবার ঝরে ঘটের কাছে এসে দাঁড়ায়, দাঁড়ায় না? হ্যাঁ? তা সেই ফুলগুলো বলছে, বাহ, কৃপা করে ভগবানের চরণে রইব বলে গেলাম, কিন্তু চরণ থেকে বঞ্চিত হয়ে ঘটের কাছে দাঁড়ালাম। আবার কোন ফুল ফোটে মরার গলায় মালা হয়ে দোলবার জন্য, অন্য কিছু নয়, এগুলো কর্মের ফল। কর্মের দ্বারা মানুষ তার আপন আপন স্থানে পৌঁছে যায়। যে যেমন কর্ম করবে সে তদ্রূপ ফল আস্বাদন করবে, আশ্রয় করবে। কর্মই হলো মানুষের শ্রেষ্ঠ পরিচয়। অনেকে বলে কর্ম বড় না ধর্ম বড়, কর্ম বড় না ধর্ম বড়। মনে রাখবেন, এমন কর্ম করুন যে কর্মের দ্বারা আপনার ধর্মটা যেন বজায় থাকে। অধর্মের কর্ম করতে নাই, সেখানে ধর্ম কর্ম দুটোই সমান, কিন্তু আপনি অধর্মের কর্ম করলে নরকগামী হতে হবে, নরকে যেতে হবে। তাহলে ফুল ফুটেও ভগবানের চরণ পায় না, ফুলের মধ্যে পোকা কাঁটা আছে। তা ফুলগুলো মনে মনে ভাবছে আমাদের মধ্যে পোকা আছে, কাঁটাও আছে, কিন্তু গৌর এমন একটি কুসুম, এতে পোকাও নেই, কাঁটাও নেই। আছে মায়েরা? হ্যাঁ, আমাদের জাতীয় ফুল কোনটি? পদ্ম। পদ্ম ফুল তুলতে যাও, হাতে ফুটবে কাঁটা। তাহলে ফুলের সঙ্গে গৌর রূপের তুলনা হবে? অনেক ফুল বলে যে আমি কৃপা করে কাঙাল মালির ঘরে জন্ম নিয়ে আজ গৌরাঙ্গের গলায় মালা হয়ে দুলছি। আবার অনেক ফুল বাগানে ফুটেছে, বাড়ির মালিক পাঁচিলের দেওয়ালে লিখে দিয়েছে ফুল তুলিবেন না, ফুল তোলা নিষিদ্ধ। চোখে দেখেননি লেখাটা? তা সেই ফুলগুলো বলে এমন ঘরে জন্ম নিয়েছি, এমন ঘরে জন্মেছি যে একটি বারের জন্য আমার মালিক আমাকে তুলে নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিল না। ও মায়েরা, এই ফুলটা হলাম আমরা। এমন ঘরে জন্ম নিয়েছি যে কোনো দিনের জন্য আমার বাড়ির মালিক আমাকে তুলে নিয়ে গিয়ে ভগবানের চরণে পৌঁছে দিল না। সবাইকে চেনাতে শেখালো, কিন্তু গৌর তোমাকে চেনাতে শেখালো না যে তুমি হলে আমার আপন জন। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই ফুলগুলো যারা কাঙাল মালি চাষ করেছে, যেগুলো গৌরের চরণে পড়ে আছে, সেই ফুল বলে আমি ধন্য হলাম। ফুল বলে আমি ধন্য হলাম। ফুলে বলে আমি ধন্য আমি ডালে ছিলাম, গৌর কোলে এলাম। ফুলে বলে আমি ধন্য আমি ডালে ছিলাম, গৌর গনে এলা। ফুল বলে আমি
আমি ধন্য তারা ফুল হয়েও জনম ধন্য গৌর চরণ পেল। তবে বলো বলো জীব আমরা মানুষ হয়ে কি করিলাম। আমরা মানুষ হয়ে আজ কি করিলাম। আমরা মানুষ হয়ে কি করিলাম। আমরা গৌর ভজ না করিলাম। আমরা মানুষ হয়ে কি করিলাম। আমরা গৌর ভজন না করিলাম। মানুষ হয়ে কি করিলাম। আমরা গৌর ভজন না করিলাম। আমরা মানুষ হয়ে কি আমরা করিলাম। গৌর ভজন না করিলাম। আমরা মানুষ হয়ে কি আমরা করিলাম। গৌর ভজন না করিলাম। আমরা মানুষ হয়ে কি করিলাম। ফুলের সঙ্গে গৌর রূপের তুলনা হলো না। তুলনা কর প্রাতর অরুণ সংতাপ। প্রাতর মানে প্রভাতকাল, অরুণ মানে সূর্য। তাহলে সূর্যের সঙ্গে গৌর রূপের তুলনা কর। বলে সূর্যের সঙ্গেও তুলনা হবে না, সূর্যের আছে তাপ। চন্দ্রযান 3 ভারত সাকসেস, কিন্তু সূর্যে যেতে কেউ পারবেন এই দিয়ারপাড়া থেকে? হ্যাঁ, সূর্যের কাছে যত অগ্রসর করবেন দেহের জ্বালা বেড়ে যাবে। কিন্তু ভক্ত যদি গৌর চরণের দিকে ধাবিতা হয়, গৌর চরণ সুশীতল, যত গৌর চরণের দিকে মনমতি থাকবে ভক্তের তাপিত পরা শীতল হবে। ভক্তের তাপিত পরা শীতল হবে। ভগিতের তাপিত পড়া শীতল হবে। ভক্তের তাপিত পরা শীতল হবে। ভক্তের তেতাবি জ্বালা দূরে যাবে। ভগিতের তাপিত পড়া শীতল হবে। গোরা রূপে গোরা রূপে গোরা রূপে যাই বলে হারি। গোরা রূপে যায় বলে হারি হারি। গোরা রূপে যায় বলে হারি। গোরা রূপে যায় বলে হারি হারি। গোরা রূপের যায় বলে হারি। গোরা রূপে হে গোরা রূপে গোরা রূপে গোরা রূপে গোরা রূপের যাই বলে হারি। গোরা রূপের যাই যায় বলে বলে হারি। গোরা রূপে যায় বলে হারি হারি। গোরা রূপের যায় বলে হারি হারি। গোরা রূপে যায় বলে হারি। গোরা রূপের যাই বলে হারি। বলে হারি, বলে হারি মানে সাবাস, মানে
কলহ হচ্ছে দুজনার, একজন বিষ্ণুপ্রিয়া আর একজন কাঞ্চনা। তাহলে গৌর রূপকে পরাজিত করতে পারছে না, তাই বিষ্ণুপ্রিয়াকে বললেন বলে হারি। বলে হারি, হ্যাঁ, বলে হারি, বলে হারি মানে কি? সাবাস, বলে হারি মানে সাবাস। সাবাস বিষ্ণু। আর একই কথা কাঞ্চনাকেও বললেন বলে হারি, বলে হারি, বলে আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি, একই বদনে কতই বলবো যতই যতই বলি ততই হারি, এক বদনে কতই বলবো, যতই বলি ততই হারি। আমি এক বদনে কতই বলি, বলে ও হার ফুল মেলে না, আমি এক বদনে কতই বলবো, বলে উহার কুল মেলে না, আমি এক বদনে কতই বলবো, আমি যতই বলি ততই হারি। বলে হারি। আমিও তোর সখী, অত সহজে আমি হাঁটতে শিখিনি। তুলনা কর কার সাথে? গগন পানি চেয়ে দেখ, হেরি সুধাকর মুরছিত চরণ তলে, হে সুধাকর রচিত চরণ তলে, হেরি সুধা করো মুরছি চরণ তলে, হে সুধাকর রচিত চরণ তলে, তরু রূপ দর্শন ধরি, করুরূপ দর্শন ধরি, আমার রূপ দর্শন করি, করুরূপ দর্শন ধরি, তোর রূপ দর্শন হেরি সুধাকর মুরছিত চরণ তলে, তরু রূপ দর্শন ধরি। হেরি মানে দেখা, সুধাকর মানে চাঁদ। আচ্ছা মায়েরা, চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হবে? আরে হ্যাঁ কিনা বলবেন তো? যিনি ঘুমোচ্ছেন বলুন। হ্যাঁ, ছোট্ট মুছে নেন। ওই গগনের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হবে কি? বলে হবে না, হবে না। কেন হবে না? গগনের চাঁদের কলঙ্ক আছে, গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। কলঙ্ক নাই, গগনের চাঁদের ক্ষয় আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে। বৃদ্ধিও আছে, গগনের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে। ক্ষয় আছে, বৃদ্ধি আছে, গৌর চাঁদের ক্ষয় নাই, বৃদ্ধি নাই। গৌর চাঁদের ক্ষয় নাই, বৃদ্ধিও নাই। গগনের চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হবে না। কেন? গগনের চাঁদ 15 কলা আর গৌর চাঁদ পূর্ণ শশী কলা, মানে 16 কলা। গগনের চাঁদ পূর্ণ 16 কলা, 16 কলায় পরিপূর্ণ চাঁদ। কি তাই? গৌর চাঁদ পূর্ণ শশী কলা আর গগনের চাঁদ 15 কলা। এক কলা একজন মাথায় লুকিয়ে রেখেছিল জটার ভেতরে, কি যেন নাম? হ্যাঁ, শিব। উনি আবার বলছে ভোলানাথ। হর মহাদেব। জয় শ্যামসুন্দর। চেনেন আপনি? না চেনো না, তাহলে কি করে নাম জানলা তুমি? না মা, তা তিনি লুকিয়ে রেখেছে জটায়। তা গগনের চাঁদ আলো দেয়, বলো গগনের চাঁদ আলো দেয় বটে, কিন্তু সেটা ক্ষণিকের জন্য। দিবসকালে চাঁদের আলো পাওয়া যাবে? দেখা যায় চাঁদকে? বলে গগনের চাঁদ আলো দেয় বটে, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদ হলো সূর্যের আলোয় আলোকিত। চাঁদ আলো দেয় বটে, কিন্তু চাঁদের আলো 3টি স্থানে পৌঁছায় না। গভীর বনে চাঁদের আলো যায় না, গৃহের কোণে চাঁদের আলো যায় না। আরেকটি স্থান আছে, ভক্তের মনে চাঁদের আলো যায় না। তাহলে গৌর চাঁদকে দেখে এমন ভাবে পাগলিনী হলো কেন? হ্যাঁ, দেখবেন মায়েদের একটা স্বভাব আছে, ছেলে যদি কান্নাকাটি করে না, মায়েরা কোলে দোল দিতে 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 দিতে, কাঁদছিস কেন খোকা? আমি তার দেখবে, আয় কোলে আয় গদা। আমি তার দেখবো। হ্যাঁ, এখন ছেলেকে কোলে নিয়ে উঠানের আঙিনায় এসেছে। বাবা ওই দেখ, ওই দেখ চাঁদ।
আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা। হলুদ ধরে চাঁদ বাবা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় আয় চাঁদ বাবা কি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ কি দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম আয় 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 ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম ঘুমাই ঘুমাই আয় আয় চাঁদ মামাটি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদটি দিয়ে যা। আয় আয় চাঁদ বাবা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় ঘুম আয় ঘুম আয় 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 ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম ছেলে ঘুমিয়ে গেছে। তাহলে চাঁদ দেখে ছেলে ঘুমায়, চাঁদ দেখে এই ছেলে ঘুমিয়েছে চুপ। কিন্তু গৌড় দেখে ছেলে ঘুমাবে? এই মাম্পির মা, গৌড় দেখে ছেলে ঘুমাবে? হ্যাঁ ঘুমাবে কি? চলে গেছে। গৌড় দেখে ছেলে ঘুমাবে না। আরে হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা ভগবানকে চেনাতে শিখি না, শেখাই আমরা ভগবানকে। জীবনে নিজের সন্তানকে কোনোদিন ভগবানকে চেনাতে শেখালাম না, সাধুগুরু বৈষ্ণবকে চেনাতে শেখালাম না। হ্যাঁ, দেখতাম ছেলেবেলায় অনেক মায়েরা কাকিমারা বলতো, এ তাড়াতাড়ি খেয়ে নে রে, তাড়াতাড়ি খা, ওই দেখ সাধু বাবা আসছে, এখনই কিন্তু ধরিয়ে দেব। ছেলে জন্মলগ্ন থেকেই বুঝতে পেরে গেল সাধু বাবা মোটেও ভালো মানুষ নয়, সাধু বাবাকে দিয়ে ধরিয়ে দেবে। তাহলে শিক্ষাটা কে দিল? তার মা। তাহলে সেই ছেলে বড় হয়ে কি সাধু সঙ্গ করবে? ছেলেবেলায় এই সাধু বাবার ভয় দেখিয়ে খাইয়েছিল, নইলে সাধু বাবাকে ধরিয়ে দেবে। এই জন্য শিশু শেখে মায়ের কোলে, মাতৃশিক্ষায় শিশুর আসল শিক্ষা। বাবাকে বাবা বলে ডেকে যত সুখ হয়, ও বাবাকে ড্যাডি বলে অত সুখ হয় না। হবে মাকে মা বলে ডেকে যত সুখ হয়, ও মাকে মাম্মি বলে অত সুখ হবে না। মাম্মি, এর মধ্যে কোনো প্রেম আছে? এ কি সনাতন ধর্মের কালচার? মাকে যদি মাম্মি বলবি তো বাবাকে মাম্মা বলগা, এগুলো বাপ মা শেখায় না। এটা যদি মাম্মি হয় তাহলে বাবা মামা হবে। মাকে ডেকে মা বলে ডেকে যত তৃপ্তি লাগে, কি মায়েরা বলুন, কাকা কাকি জ্যাঠা জেঠি, হ্যাঁ এখন কাকাকে বলে কাকাই, কাকাই। প্রেম শূন্য আরো কত কিছু দেখবেন। আমরা টিউবওয়েলের জল ছেড়ে বিসলারি জলে মুখ দিতে শিখেছি। আমরা কি হরি ভজন করব, কৃষ্ণ ভজন করব? হরি ভজন করলে মনুয়া, হরি ভজন করলে, হরি ভজন করলে মনুয়া, হরি ভজন করলে, হরি ভজন করলে মনवा, হরি ভজন করলে, हरि भजन कर ले मनवा, हरि भजन कर ले, हरि भजन कर ले, हरि भजन कर ले, हरि भजन कर ले मनुआ, हरि भजन कर ले, हरि भजन करले मनुआ, हरि भजन करले, हरि भजन कर ले मनवा, हरि भजन कर ले। জীবনে হরি ভজন করতে শিখতে হবে, কৃষ্ণ ভজন করতে শিখতে হবে। যে হরি ভজন আর কৃষ্ণ ভজন যদি না হয়
এই মনুষ্য জনমটাই বিফলে চলে গেল, বিফলে চলে যাবে। তাহলে সময় থাকতে থাকতে হরি ভজন করুন, সাধু সঙ্গ করুন, বৈষ্ণব সঙ্গ করুন। যাদের সঙ্গে নাই বা তুলনা হলো, তুলনা কর। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, মানিয়ে আপন মনস্তাপে, মানিয়ে আপন মনস্তাপে, মানিয়ে আপন মনস্তাপে, মানিয়ে আপন মনস্তাপে। সুবর্ণ বরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে কি মায়েরা? সোনা। তাহলে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে? হবে না। এই এতটুকু সোনা, 10 গ্রাম সোনার দাম 1.5 লক্ষ টাকা, আর এত বড় মাটির গৌরের দাম 1,500 টাকা। তাহলে কার দাম বেশি, সোনার দাম না গৌরের দাম? জোরে বলো, কারা কারা গৌরের দাম বেশি? হাত তোলো দেখি। তোমাদের অঙ্গে যা সোনা দান আছে আমারে দাও। এই দেয়ার পাড়ার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, প্রতি বছর আমি কীর্তনে আসি। আমি কথা দিলাম আপনাদের আগামী কালকের মধ্যে মাটির গৌর দেব। কি দেবেন না? মানে মুখে বলতে ভালো লাগে, গৌরের দাম বেশি। সোনা দিলেই দেবে। গৌরের দাম বেশি। তা সোনার দাম যদি কমই হয়, ওপরে থেকে লাভ নেই। আছে কি? বলে সোনার দাম বেশি, এ কথা সত্য। সোনার দাম আছে কিন্তু সোনার মান নেই। সোনার দাম আছে কিন্তু মানটা, সোনাকে দেখবেন কানে দুল করে পরে, নাকে নাকচাপি করে পরে, গলায় হার করে পরে, আংটি বালা করে পরে, আবার সোনাকে চরণের নুপুর করেও পরে। যাকে হাতে ধরা যায়, কানে রাখা যায়, গলায় রাখা যায়, আবার চরণেও রাখা যায়। তাহলে তার দাম আছে বটে কিন্তু মান নেই। আছে কিন্তু গৌর সোনাকে যদি পেয়ে যাও, কোথায় রাখবেন? কোথায়? গৌর সোনাকে পেলে কোথায় রাখবেন? হৃদয়ে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবি না, না 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 না, ছেড়ে দেব না। হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, ও ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না না, ছেড়ে দেব তোমায় মাঝারে ছেড়ে দেব না, তোমায় হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, গোরা রে ভুবন মোহন গোরা, কত মনি জনার মনোহরা, ওরা রাধা প্রেমে ওরা রাধা প্রেমে মাতো, রাধা প্রেমে মাতোয়ারা, ধুলাই যায় যমুনা ঘুরি। যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে চলে যেতে দেব না, না না না, ছেড়ে দেব না। আমার হিদ মাঝারে রাখিব হরি হরি। ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে, তোমায় হৃদ মাঝারে রাখিব, হাত মাঝে রাখিব, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। সব কেটে প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি ও। তাহলে
তাহলে সোনার সঙ্গে গৌর সোনার তুলনা হবে কি? হবে মায়েরা? হ্যাঁ, সোনার সঙ্গে গৌর সোনার তুলনায় তুল দেওয়া যাবে না। যা সমবিধি কো অধিক নাহি অনুভাবী, যা সব বিধি গো অধিক নাই অনুভবে, যা সমবিধি কো অধিক নাই অনুভাবী, তুলনা দেবার নাহি, দেবার নাহি ঠোঁট, অগো তুলনা দেবার নাহি তুলনা দেবার নাকি তুলনা দিবারে নাই জগদানন্দেতে কহু পহু কো তুলনা পহু, জগদানন্দ কো ও কত লোনা পোহ, নিরুপম গৌর গৌর কিশোর কিশোর। নিরুপম গৌর গৌর কিশোর